আজ আমি আপনাদেরকে শেখাবো এয়ার হোস্টেস চুড়িদার কীভাবে কাটিং করতে হয় এবং মেন মাপের সঙ্গে কত ইঞ্চি লুজিং দিতে হয়। প্রথমে আমি একটি কাপড়কে 4 ভাঁজ করে নিলাম। এবার আমি কাপড়টাকে ভালো করে প্লেন করে নিলাম। এবার আমি ঝুলের মাপ ধরবো। ঝুলের মাপ আছে 36। 36-এর সঙ্গে 1.5 ইঞ্চি অ্যাড করব, তাহলে হবে মাপ 37.5। তাহলে আমি ঝুলটি ধরবো 37.5। 37.5-এ পয়েন্ট করলাম। এবার আমি পুটের মাপ ধরবো। পুট আছে 16, তাহলে 16-র হাফ নেব 8। 8-এর সাথে আরও হাফ ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য, তাহলে মেন মাপ হবে 8.5। তাহলে পুট আঁকলাম 8.5-এ। আচ্ছা, পুট আমি 8.5 করেছি, তাই বগলের ঝুলটাও করব 8.5-এ। এবার আমি বগলের ঝুল আঁকবো 8.5। এবার বগলের ঝুল বরাবর একটা সোজা লাইন টেনে দেব। তারপর পুট বরাবর বগলের ঝুল পর্যন্ত সোজা লাইন টেনে দিলাম। তারপর ভিতরে 1.5 ইঞ্চি ভিতরে তালপাতের শেপ কাটলাম। এবার কোণ বরাবর 1 ইঞ্চি উপরে রাউন্ড শেপ দিলাম, আর ভিতরের দিকে যে কোণটা এঁকেছি সেখান থেকেও 1 ইঞ্চি উপরে একটা রাউন্ড শেপ আঁকলাম। এবার আমি ছাতির মাপ ধরব। ছাতি আছে 33। 33-এর সঙ্গে আগেই আমি 3 ইঞ্চি যোগ করে নেব, তাহলে হলো 36। 36-এর 4 ভাগের 1 ভাগ আমি মাপ ধরব, তাহলে 36-কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 9 36, তাহলে 9 ইঞ্চিতে দাগ দিলাম এবং আরও 2 ইঞ্চি এক্সট্রা পরে বাড়ানোর জন্য। এবার আমি শেষথয়ে দাগ দিলাম। শেষথ নিলাম 14। 14 একটা সোজা লাইন টেনে দিলাম এবং কাঁধ থেকে ধার কাটাটা হবে, হিপের ধার কাটাটা হবে 21। আমি 21 ইঞ্চিতে দাগ দিলাম এবং সেখানেও একটা সোজা লাইন টেনে দিলাম হিপ বরাবর। এবার আমি কোমরের মাপটা ধরব। কোমর আছে 29। 29-এর সঙ্গে আগে 3 ইঞ্চি যোগ করে নেব, তাহলে হবে 32। আচ্ছা, ছাতিটা আমি ভালো করে আগে একটু এঁকে নিই, দেখা যাচ্ছে না। আচ্ছা, কোমরের মাপ হলো 29, তার সঙ্গে 3 ইঞ্চি যোগ করলাম 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 8। আমি 8 ইঞ্চিতে দাগ দিলাম এবং টেকেনের জন্য আরও 1.5 ইঞ্চি বেশি নিলাম। টেকেনটা আপনি 1 ইঞ্চিও নিতে পারেন, যে যেরকম নেবেন সেই অনুযায়ী সেলাই দেবেন। আমি 1.5 ইঞ্চি নিয়েছি। এবার ছাতি থেকে কোমর পর্যন্ত আমি লাইন টেনে দিলাম। এবার আমি হিপের মাপটা ধরব। হিপ আছে 38। 38-এর সঙ্গে এখানেও 3 ইঞ্চি যোগ করে নেব, তাহলে মেন মাপ দাঁড়াবে 41। একচল্লিশের 4 ভাগের 1 ভাগ 10.2 সুত। আমি 10.2 সুতে দাগ দিলাম। এবং তার থেকেও 2 ইঞ্চি এক্সট্রা নিলাম।
এবার কোমর থেকে আমি হিপ পর্যন্ত রাউন্ড শেপ করে হালকা রাউন্ড দিয়ে আমি একটা দাগ টেনে দিলাম, দুটো দাগ টেনে দিলাম। এবার হিপ থেকে এবার আমি বহরটা নেব, বহরের মাপ নেব হিপ যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি। দিয়ে আমি দুটো লাইন টেনে দিলাম, লাইন দুটোর গ্যাপিং থাকবে 1 ইঞ্চি, শুধু মোড়ার মতো যতটুকু কাপড় লাগে ততটুকুই রাখবো। এবার আমি কাঁধের কাঁধটা আঁকবো, সামনের দিক থেকে 3 ইঞ্চি বাদ দিচ্ছি। তিন ইঞ্চি কেটে বাদ দিলাম। এবার গলার ডিপ আমি নিলাম 6.5। এয়ার হোস্টেস গলাতে আপনি 7, 7.5ও নিতে পারেন, কিন্তু এখানে কাস্টমার যেহেতু ছোট গলা চেয়েছে তাই আমি 6.5 নিলাম। 6.5 থেকে বেশি কম নেবেন না, তাহলে আর মাথা ঢুকবে না। এবার আমি গোল গলা করে দেব রাউন্ড শেপ দিয়ে। কাঁধ 1 ইঞ্চি ডাউন করলাম। এবার এই চুড়িদারটা কেটে নিলাম। আর পিছন দিকে গলার ডিপটা আমি 3 রেখেছিলাম। ব্যাক পার্টের গলার ডিপ 3 ইঞ্চি কেটে বাদ দিয়েছি নিচের দিক থেকে। এবার আমি হাতা আঁকবো। হাতার জন্য কাপড়টিকে আমি 4 ভাঁজ করব। এবার হাতার ঝুল আছে 16। আচ্ছা, হাতা কাটার আগে আমি একটু বগলের তালপাতটা দিয়ে দিই। সামনের পাটের বগলের তালপাত আমি এঁকেছিলাম, ওটা কাটা হয়নি, আমি এখনই কেটে দিচ্ছি। ভিতর দিক থেকে যে রাউন্ড শেপটা দিয়েছিলাম সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এটি শুধুমাত্র সামনের পাটেই হয়। এবার হাতার ঝুল 16, তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 17.5। এবার যে ওপর দিকে যে মাপটা আছে বগলের দিকে, সেখান থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি, সেখানে সোজা লাইন এঁকেছি। এবার বগল মহড়া আমার যা আছে, মহড়া মানে বগলের যা মাপ আছে সেটিকে হাফ করলাম। হাফ করে হাফের থেকেও 1.25 ইঞ্চি কম মাপ ধরেছি, কমে একটা পয়েন্ট করেছি, করে সেখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার ওপর থেকে কোনাকুনি একটা লাইন টেনে দিয়েছি, দিয়ে 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে বগলের সাথে মিলিয়ে দিলাম। এবার ওপর থেকে 5 থেকে 6 ইঞ্চি নিচে আমি একটা মাপ ধরলাম, মুহুরির মাপ, যেটা আমাদের ওপর মুহুরিতে থাকে। আর একদম নিচের দিকে
মাপ আছে 10, সেটা আমি হাফ করে 5 নিয়েছি এবং তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা। যাই নেবেন 2 ইঞ্চি এক্সট্রা করে কাপড়টা নিতে ভুলবেন না। এবার হাতাটা কোনো কারণে যাতে ছোট না হয়ে যায় সেই জন্য আমি কামিজটাকে হাতার মধ্যে ফেলে মাপটা একবার মেপে দেখে নেব যে কামিজ বরাবর বগলটা আঁকা হয়েছে কি না, যাতে পরে কম না পড়ে যায় কোনো কারণে। আমি দেখে নিয়েছি আমার বডির সাথে হাতাটা মিলে গেছে। এবার আমি হাতাটা কেটে নেব। হাতায় তালপাত দিয়ে দিলাম। তালপাতটি 15 ইঞ্চি ভিতর থেকে ছেটে বাদ দিয়ে দিলাম। তালপাতটি শুধু সামনের পাটেই হবে। যে কোনো একদিকে তালপাতটা কাটতে হবে। আমার কামিজ ও হাতা কাটা হয়ে গেছে। ভিডিওটায় কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন।